আমার বন্ধুগণ, শেখ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক বান্দাকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? সবাই বলেন কয়টা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সব বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন মানুষও তার এক পা কদমটাকে এই দিক সেই দিক নাড়াচাড়া করতে পারবে না। কয়টা প্রশ্ন হবে? এবার সবাই বলেন কিয়ামত হবে, এই কথা বিশ্বাস হয়? অনেকে মনে মনে চিন্তা করে, কিসের আবার কিয়ামত? কিয়ামত মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আমারে আবার কে খুঁজে পায়? এরকম চিন্তা ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, কাফেরেরা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে বলো আল্লাহ আমি তো মানুষদেরকে জিন্দা করবেন, কিয়ামতের দিন আবার তাদের থেকে হিসাব নিকাশ নেওয়া হবে, কেমনে সম্ভব? যা মাটির সঙ্গে মিশে যায়, এই অস্থি, এই হাড়গুলো, এই শরীরের রক্ত মাংসগুলো মাটির সঙ্গে মিশে যাবে, কেমনে আল্লাহ তা তৈরি করবেন? আল্লাহ পাক বলেন, হে আমার নবী কাফেরদেরকে শোনায়া দেন, وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَن يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ। পড়েন আল্লাহু আকবার। قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ। আল্লাহ পাক বলেন, নবী কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে, وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ, আল্লাহ তাআলা কেমনে মানুষের জীবনকে আবার নতুন করে তৈরি করবেন, যা মাটির সঙ্গে মিশে যাবে, হাড় গোড়গুলো পচে যাবে, রক্ত মাংসগুলো পচে যাবে, কেমনে আবার তা আল্লাহ তৈরি করবেন? আল্লাহ পাক বলেন, ওয়ানাসিয়া খালকা, সে কি তার সৃষ্টি সম্পর্কে ভুলে গেছে নাকি? আমি তার কেমনে সৃষ্টি করেছিলাম? ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, সে আপনাকে জিজ্ঞাসা করে, এই মরা এই মৃত হাড়কে আবার কে জিন্দা করবে? আপনি তাকে শোনায়া দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, তাকে বলেন, কুল, আপনি বলুন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি এটাকে প্রথমবার তৈরি করেছেন তিনি আবার পুনরায় তৈরি করতে সক্ষম না অক্ষম? আরো জোরে বলেন, সক্ষম না অক্ষম? আমার বন্ধুগণ, মাঝে মধ্যে দেখবেন আমার দেশে বিভিন্ন গাড়ি ঘোড়া, বিভিন্ন মোবাইলগুলো রিজেক্টেড হয়ে যায়, বাতিল হয়ে যায়। এটা আপনার যখন নষ্ট হয়ে যাবে, আপনি মোবাইল নিয়ে যাবেন যারা মেকানিক আছে তাদের কাছে। মোবাইলের ওই মেকানিক আপনার এই মোবাইল দেখে বলবে এটা আর ঠিক হবে না, কিন্তু দেখবেন ওই মোবাইলটা আবার মাঝে মধ্যে আপনাদের থেকে অল্প টাকা কিনে রেখে দেয়, দেয় না? কথা বলেন না কেন, দেয় না? কারণ এগুলোতে অনেক জিনিস আছে যেগুলো দিয়ে আবার নতুন করে তৈরি করা যায়। আমার বন্ধুগণ, সুতরাং মৃত জিনিসটা মানুষ বানায় যদি পুনরায় তৈরি করতে পারে, যে আল্লাহ প্রথমবার আমাদেরকে তৈরি করেছেন তিনি আবার দ্বিতীয়বার আমাদেরকে তৈরি করতে পারবেন কি পারবেন না? আল্লাহ পাক বলেন, নবী শোনায়া দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। মানুষ মনে করেছে আমি মরে যাব, মরার পরে মাটির সঙ্গে মিশে যাব, আমার হাড় গোড়গুলো পচে যাবে, মরে যাবে, গলে যাবে, কে আবার এটাকে তৈরি করবেন? আল্লাহ পাক বলেন, নবী শোনায়া দেন, আমি আল্লাহ আবার প্রথমবার যিনি তৈরি করেছেন দ্বিতীয়বার তিনি তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন? আল্লাহ পাক বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, কারণ তিনি তার সৃষ্টি সম্পর্কে ভালোই অবগত। সুবহানাল্লাহ। সুতরাং মরে যাওয়ার পরে আবার আল্লাহর দরবারে ওঠা লাগবে কি লাগবে না?
খালি যে উঠবেন তা নয়, গোটা জীবনের হিসাব দিতে। সবাই বলেন হবে কি হবে না? আমার বন্ধুগণ, আপনি হয়তো মনে মনে চিন্তা করতেছেন কে আমারে তৈরি করবে, কে আবার আমারে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, তিনি ওয়াদা করেছেন তিনি কিয়ামতের দিন তোমাদের সকলকে একটা ময়দানে একত্রিত করবেন। সেখানে আজকের চর এলাহির যারা এখানে আছেন তারাও থাকবেন, মুসাফুরের লোকজনও থাকবে, দাগন ভূঁইয়ার লোকজনও থাকবে, গোটা বাংলাদেশের সমস্ত জাতি গোষ্ঠী সবাই থাকবে, আমেরিকা ইউরোপ কোনো দেশ বাদ যাবে না। প্রত্যেক দেশের প্রত্যেক ব্যক্তি একটি ময়দানে একত্রিত হবেন। আল্লাহ পাক বলছেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, যেই দিন সব মানুষকে এক ময়দানে একত্রিত করা হবে ওই দিনটার নাম হলো কিয়ামত। ওই দিনের নাম কি? সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আমার বান্দা, কিয়ামত কায়েম হবে, সেই কিয়ামতে তোমাকে উঠতেই হবে, আমার সামনে দণ্ডায়মান হতে হবে। লা রাইবা ফীহি, এতে ভুল থাকা তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত হতে পারে না। আল্লাহ কয় ভুল তো হবেই না, সন্দেহও নাই। সুবহানাল্লাহ কয় নাকি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কায়েম হবে, এতে কারো সন্দেহ আছে? আপনার সন্দেহ থাকলে আল্লাহ কয় লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ কয় কথার দিক দিয়ে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? আছে কেউ? কথা বলেন, আছে কেউ? আমার বন্ধুগণ, সুতরাং কিয়ামত কায়েম হবে, সেই কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর সেই দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা কয়টা প্রশ্ন করবেন? আরো জোরে বলেন কয়টা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা লা তাযুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোন মানুষ তার পাটাকে এক কদম নাড়াচাড়া করতে পারবে না, এক চুল পরিমাণ এদিক সেদিক করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পা নাড়াচাড়া করার ক্ষমতা নাই। তার মানে শুয়ের মতো সোজা স্ট্রেট কাট হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কিয়ামতের দিন আল্লাহ যখন বান্দারে পাকড়াও করবেন, প্রথম প্রশ্নটা কি হবে? ওই পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন আল্লাহ নবী বলছেন প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, আমার বান্দারে আমি যে তোমার একটা জীবন দান করেছি, আমি যে তোমার একটা হায়াত দিলাম, 40, 50, 60, 70, 80, 100 বছরের যে তোমার একটা হায়াত দিলাম, আমার বান্দায় গোটা জীবনটা কিভাবে অতিবাহিত করেছ এবার আমার হিসাব দাও। হিসাব দিতে পারবেন? কথা কন না, হিসাব দিতে পারবেন? আপনার গোটা জীবনের হিসাব আপনার কাছে আছে? সভাপতি সাহেবের বয়স কত গো? 57। এখানে তো এর চাইতে বেশি বয়সের আর কেউ নাই। 57 বছরের চাইতে বেশি বয়সের এখানে একজন কোন মুরব্বী আছেন? ওই যে আপনার বয়স কত মুরব্বী? এই যে হ্যাঁ, কত? 80। 80-র উপরে আছেন কেউ? 80-র উপরে তো আর কেউ নাই মনে হয়। আছে? নাই। সর্বোচ্চ 80 বছর। আপনার 80 বছরের গোটা জীবনের আপনার কাছে হিসাব আছে? হিসাব আছে? আপনার কাছে আছে 57 বছরের। এখন নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু, গোটা জীবনের হিসাব, গোটা জীবনটা কিভাবে অতিবাহিত করেছ বান্দা হিসাব দাও। আমার বয়স 33 পেরিয়ে 34 চলছে। কত? যদিও দাড়ি টাড়ি কিছু পাকন ধরছে, চুল মনে করেন যে 3 ভাগের 2 ভাগই পেকে গেল,
এগুলো আসলে বয়সে বাগে নাই। এই যে মাহফিল চলছে, সারা রাত ঘুম নাই, সময় মতো খাবার নাই, জায়গা মতো রেস্ট করতে পারি না, যার বলে খুব তাড়াতাড়ি চুল দাড়ি পাকন ধরছে। বয়স কিন্তু আমার তত বেশি না। আমার জীবনের এই 34 বছরের হিসাব, 33 বছরের হিসাব আমার কাছে নাই। আমার জীবনের 10 বছর বয়সের আগের কথা যদি আমার জিজ্ঞাসা করেন, আমি অনেক বিষয় সম্পর্কে এখনো জানি না। মাঝে মধ্যে আমার মিসেস আমাকে, মনে করেন তার সঙ্গে বিবাহ হলো আমার প্রায় আজকে 13 বছর। এই 13 বছরে তিনি আমাকে পুরনো বিবাহের পরবর্তী সময় কিছু কিছু বিষয় আমারে মাঝে মধ্যে কথা উঠলে স্মরণ করায় দেয়। আমি বলি আমার স্মরণ নাই। তো এখন এই 12-13 বছরের কথাই আমার স্মরণ নাই। আমার সেই জীবনের বয়স যখন 10 বছর ছিল, তার আগে কি হয়েছে তা তো আমার মনেই নাই, ঠিক কিনা? আমাদের মাঝে এমন অনেকেই আছেন, সকালের কথা দুপুরে ভুলে যান, দুপুরের কথা রাতে ভুলে যান, আজকের কথা আগামীকাল আপনার স্মরণেই থাকে না। এইরকমও লোকজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার চিন্তা করেন তো, গোটা জীবনের হিসাব কেমনে আল্লাহর কাছে দেবেন? হিসাব দেওয়াটা সহজ না কঠিন? আরো জোরে বলতে হবে, সহজ না কঠিন? এখানে এমন একজন মানুষ কি আছেন এমন যে হুজুর, আমি যদিও পুরো জীবনের হিসাব দিতে পারবো না তা ঠিক আছে, কিন্তু 1 বছরের হিসাব আমার কাছে আছে? এরকম একজন আছেন? 1 বছর, এখন 2025, আজকে হলো কত তারিখ? 11। 2024-এর 11 থেকে আজকের 25-এর 11 তারিখ পর্যন্ত, জানুয়ারির 11 তারিখ পর্যন্ত 1 বছরের হিসাব কোন মানুষের কাছে আছে? হুজুর, আমি সারা বছর কি কি করছি সব আমার মনে আছে। একজন হাত উঠায়া দেখান। নাই? আচ্ছা, 1 বছর বাদ 1 মাস, গত ডিসেম্বরের 11 তারিখ থেকে আজকের জানুয়ারির 11 তারিখ পর্যন্ত কয় মাস, কত দিন? এই 30 দিনের হিসাব কারো কাছে যদি থাকে, একজন মানুষ বলেন হুজুর আমি 30 দিনের হিসাব দিতে পারবো না। আপনি 1 বছরে বলেছেন 365 দিন, ওইটা অনেক বিশাল লম্বা ইতিহাস, তা আমার মনে নাই। আমি শুধু বলি যে আমার কাছে 1 মাসের হিসাব আছে, তা আপনি নিয়ে নেন। এরকম একজন আছেন? আচ্ছা, তাইলে 1 মাসেরও নাই, 1 সপ্তাহ। আজকে কি বার? শনিবার না? আজকে শনিবার নি নাকি? শনিবার। আজকে শনিবার, গত শনিবার থেকে আজকের শনিবার 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের হিসাব একজন মানুষ, এটা তো সহজ, 7 দিন। কয় দিন? 7 দিনের হিসাব দিতে পারবেন এরকম একজন মানুষ হাত উঠান। ইন্না লিল্লাহ, তাও নাই। এখন বাজে কয়টা? রাত 10টা। গত রাত 10টা থেকে আজকের রাত 10টা পর্যন্ত কয় ঘন্টা? কত কয় না, কয় ঘন্টা? 24 ঘন্টায় কয় দিন? ওই 1 দিনের হিসাব, 1 দিন, 1 দিনের হিসাব আছে কারো কাছে? কথা বলেন, আছে? তো চিন্তা করেন, আপনি 1 দিনের হিসাব দিতে পারবেন না, 1 সপ্তাহের হিসাব আপনার কাছে নাই, 1 মাসের নাই, 1 বছরের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু, কিয়ামতের দিন গোটা জীবনের হিসাব আল্লাহ আপনার কাছে চেয়ে বসবেন। এবার কত হিসাব দেওয়াটা আমার আর আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আচ্ছা, নবীর জীবনে কোনো হিসাব আছে? সবাই বলতে হবে, হিসাব আছে? নবীদের জীবনে কোনো হিসাব নাই, বেগাইরে হিসাব। নবীদের কোনো ভয় নাই। এমন একজন নবী কি আছেন যে নবী জাহান্নামে যাবেন? আছেন? সব নবীরা যাবেন কোথায়? কথা বলেন, সব নবীরা কোথায় যাবেন? শুধু জান্নাতে যাবেন না, নবীরা নিজেরা জান্নাতে যাবেন, আর তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই तमाम পৃথিবীতে আল্লাহ পাক আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছেন। সব নবীরা উম্মতদেরকে জান্নাতের দিকে ডেকেছেন, ঠিক কি না? কিন্তু আমার বন্ধুগণ, যেই নবীদের জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জীবনে গুনাহ করছে? নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আর সেই নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী সব নবীদের নবী, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীদের নেতা। সুবহানাল্লাহ কয় না কে? যেই নবীর অনুমতি ছাড়া কিয়ামতের দিন জান্নাতের দরজা পর্যন্ত খুলবে না। কিয়ামতের দিন সব নবীরা আল্লাহর ভয়ে চুপ হয়ে যাবেন। কোন নবী আল্লাহর ভয়ে সুপারিশ করবেন তো পরের কথা, সুপারিশের চিন্তাও মাথায় আনবেন না।
এমন একজন নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন উম্মতকে ভুলে যাবেন না। উম্মতের জন্য মাকাম মাহমুদা নামক আল্লাহ তার যে আসন দেবে, ওই আসনে সিজদায় অবনীত হয়ে আল্লাহর দরবারে উম্মতের জন্য কান্নায় ভেঙে পড়বে। আমার বন্ধুগণ, যেই নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবেন, যেই নবী সব নবীদের নবী, যেই নবীর জন্য আল্লাহ স্পেশাল তার আরশে আজিমের পাশে একটা আসনের ব্যবস্থা রেখেছেন, সেই নবীর জীবনে কোনো গুনাহ আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? অথচ আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর জীবনী খুঁজে দেখেন, বিশ্ব নবী প্রতিদিন প্রতিনিয়ত বারংবার আল্লাহর কাছে একটা দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ দয়া করে কিয়ামতে তুমি আমার হিসাবটারে সহজ করে দাও। নবীর কোনো হিসাবই নাই, এরপরে নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার হিসাবটারে সহজ করে দাও। এবার চিন্তা করেন, এই দোয়া যদি নবী করে, আমাদের জন্য এমন দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাইলে এই দোয়া আমাদের প্রত্যেকের জীবনীতেই দরকার। রাসূল এই দোয়া করে আমাদেরকে সতর্ক করলেন, আমি নবী দোয়া করতেছি, সুতরাং উম্মতেরা তোমরা আল্লাহর দরবারে দোয়া করো। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। কিয়ামতে যদি আল্লাহ কাউকে পাকড়াও করে, ওর জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ যদি কারোরে ধরে, ওর অস্তিত্ব থাকে? কথা বলেন, ওর অস্তিত্ব থাকে? 16 বছর আল্লাহ এক দলকে সুযোগ দিয়েছিল, ইচ্ছে মতো করেছে, যা মনে চেয়েছে, যেইভাবে ইচ্ছা হয়েছে সেইভাবেই তারা তাদের কর্মকাণ্ড চালালো। 16 বছর পরে যিনি ধরছেন তিনি কে? আরো জোরে বলেন, কে? ওনাদের স্বপ্ন ছিল 41 সাল, কিন্তু আল্লাহ সময় বেঁধে দিয়েছেন মাত্র 45 মিনিট। কত মিনিট? সবাই বলেন, কত মিনিট? 45 মিনিটের ভেতরেই পেছনের 10 দা দিয়ে তাদেরকে পালাতে হয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ধরেন, পালানোর জন্য কোনো পথ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন অপরাধীরা যখন আল্লাহর সামনে পাকড়াও হয়ে যাবে, তখন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহারে যদি মাটি হয়ে যেতাম, আহারে যদি মাটিটা ফেটে যেত, আমি মাটির ভেতরে ঢুকে যেতাম। কারণ সেই দিন পালানোর জন্য আর কোনো দরজা থাকবে? জোরে বলেন, থাকবে? সুতরাং এখনো যারা কোরআনের বিরোধিতা করছেন, এখনো যারা ইসলামের বিরোধিতা করছেন, এখনো যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, এখনো যারা আলেমদেরকে মদ ব্যবসার সঙ্গে যারা তুলনা করেন, তাদেরকে বলছি, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আল্লাহ যদি ধরে, পালানোর কোনো পথ থাকে না, ঠিক কিনা? সুতরাং সময় থাকতে সোজা হয়ে যান, সময় থাকতে কথাবার্তা হিসাব নিকাশ করে বলেন, না হলে আল্লাহ যদি ধরেন একেবারে পৃথিবী থেকে বিদায় করে ছাড়েন। কথা কয় না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, নবীজি বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহ কোরআনে তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরাটা বড়ই শক্ত ধরা। সুতরাং বান্দারে কিয়ামতে যদি আল্লাহ কারোরে যদি ধরে, জীবনের যদি হিসাব যদি আল্লাহ আপনার কাছে চেয়ে বসেন, আল্লাহর কসম দিয়া বলি আমার বন্ধুগণ, আল্লাহর অনুগ্রহ ছাড়া কিয়ামতের দিন গোটা জীবনের হিসাব কেউ দিতে পারবে না। এই জন্য আমার বন্ধুগণ, নবীজি বারংবার দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ দয়া করে তুমি আমার হিসাবটারে সহজ করে দাও। পড়েন আমিন। এই দোয়া আমাদের সকলের জন্য দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং আমার বন্ধুগণ, হিসাব দিতে হবে, এটাই চূড়ান্ত। এটা কি? জোরে বলেন, এটা কি? এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর এখন আপনি জিজ্ঞাসা করছেন আমারে 1 বছরের হিসাব দিতে, আমি দেই নাই, কি হয়েছে? আপনি 1 মাসের হিসাব চাইছেন, দেই নাই, কি হয়েছে? আপনি 1 সপ্তাহ চাইলেন, দেই নাই, তাতে কি হয়েছে? 1 দিনেরও হিসাব দেই নাই, কি হয়েছে? কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করলে আমি বলবো আমার কাছে হিসাব নাই। এই কথা বললেই কি পার পাওয়া যাবে? কথা বলেন, যাবে? আপনার কাছে হিসাব থাকুক আর না থাকুক, আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
আবার আল্লাহ কয় খালি যে হিসাব আমার কাছে আছে তা নয়, বরং তোকে পাহারা দেওয়ার জন্য আমি তোর পেছনে 2 জন সিকিউরিটি, 2 জন দারোয়ান নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন যাবেন কই, পালাবেন কোথায়, থাকবেন কই? দরজা বন্ধ করে দিয়া রাতের আধারেও যদি কোনো অপরাধ করেন তার হিসাব আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আমার বান্দারে তোমাকে পাহারা দেওয়ার জন্য, তোমাকে পর্যবেক্ষণ করার জন্য আমি তোমার পেছনে 2 জন প্রহরী নিযুক্ত করে দিয়েছি। তাদের পরিচয় শুনে নাও। আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। পড়েন আল্লাহু আকবার। অনেকে এর বর্ণনা করে কিরামান মানে ডান কাদের ফেরেশতা, কাতিবিন হলো বাম কাদের ফেরেশতা। না, কিরামান কাতিবিন যার অর্থ হলো লিখক, সম্মানিত লিখক। সুবহানাল্লাহ কয় না কে? তার মানে আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করেছি যারা হলো সম্মানিত লিখক। ইয়ালামুনা মা তাফআলুন, জীবনে যা করতেছো তারা 2 জন সব রেকর্ড করে ফেলছে। সুবহানাল্লাহ কয় না কে? ডান কাঁধে যিনি আছেন রাসূলুল্লাহ বলেছেন ভালো যা করতেছে তিনি তা লিপিবদ্ধ করতেছেন। এখন যে কোরআনের ময়দানে বসে আছে, কাজ কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? এই ভালোটা ডান কাদের ফেরেশতা লিখতেছে, আল্লাহ তোমার এই বান্দা বসে বসে কোরআনের আলোচনা শ্রবণ করতেছে। আর বাম কাদের ফেরেশতা যারা এখন সাইড দোকানে বসে গল্প গুজব করতেছে, সিনেমা দেখতেছে, মোবাইলে বসে বসে গেমস খেলতেছে, জুয়া খেলতেছে, এইরকম ছেলেবেলে তো আপনাদের এই চর এলাইতে নাই। এইদিকে মাহফিল চলে, ও রাস্তায় বসে বসে জুয়া খেলে। এখন এই মোবাইল তো আমাদের যুবকদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। জুয়াটা এখন আর আপনি কোথাও খেলার জন্য যাওয়ার দরকার নাই, ঘরে বসে বসে হাতের নাগালে জুয়া আছে, মনে চাইলেই খেলা যাবে, ইচ্ছে করলেই টাকা কামানো যাবে। তবে যা কামাবেন তা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এই জুয়া আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যুবকরা, জুয়ায় আসক্ত হয়ে যেও না, ফিরে আসো আল্লাহর কোরআনের দিকে, ফিরে আসো ইসলামের দিকে। তুমি যে জুয়া খেলতেছো, তুমি মনে করতেছো কেউ দেখে না? বাম কাদের ফেরেশতা সব লিপিবদ্ধ করে, কোড করে, নোট করে জমা করে রেখেছে। কোথায় রাখছে? আল্লাহ কয় আমাদের প্রত্যেকের গলার ভেতরেই তা লিপিবদ্ধ করে কোট আর নোট করে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কয় না কে? আপনি ভালো আর মন্দ জীবনে যা করতেছেন সব ফেরেশতা নোট করতেছে, আর নোট করে ওইটা আপনার কাছেই সংরক্ষিত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ কোন? কোরআন থেকে শুনুন, কোরআন দিয়ে উদ্ধৃতি না দিলে আপনারা বুঝতে পারবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারে, তুমি তোমার জীবনে যা করতেছো, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, সব রেকর্ড হয়ে যাচ্ছে। ওই সব রেকর্ড করে আমি আল্লাহ তোমার গিবা লগ্নের ভেতরে, তোমার গলার ভেতরে, অর্থাৎ ফি উনুকি বলে আপনার কণ্ঠনালী বোঝানো হয়েছে। আমাদের প্রত্যেকের কণ্ঠনালী আছে না নাই? হাত দিয়া দেখেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি উনুকি, বান্দা জীবনে যা করতেছো সব রেকর্ড করে, কোড করে আমি আল্লাহ একটা মেমোরি কার্ডের মতো তোমার গলার ভিতরে জমা করে রেখেছি। এই যে এখন ক্যামেরাগুলো আমার কথা রেকর্ড করতেছে, এই ক্যামেরাগুলোতে আপনি খুঁজবেন, খুঁজে পাবেন না। ওইটা রেকর্ড হচ্ছে যে জায়গায়, ওটার নাম মেমোরি। মেমোরিটা মনে হয় কয়েক মন হবে, হ্যাঁ, কয়েক গজ হবে। কতটুকুন হবে? 1 ইঞ্চি। কতটুকুন? 1 ইঞ্চি। দেখেন ক্যামেরা কত বড়, কিন্তু যেখানে জমা হইতেছে ওইটা 1 ইঞ্চি। এটা এখান থেকে খুইলা মোবাইলে লাগাইলে দেখবেন যা বলছি, আপনারা আমার সঙ্গে যা বলছেন সব সেখানে রেকর্ড আছে। আল্লাহ কয় ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, গোটা জীবন যা করতেছো
ওই রকম ছোট্ট মেমোরি কার্ডের মতো রেকর্ড করে তোমার গলাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না কে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন এই মেমোরি কার্ডটা যেমন আমরা বের করে মোবাইলে লাগালে দেখতে পাই, আল্লাহ কয় সেই কিয়ামতের দিন তোমার গলা থেকে তোমার জীবনের সকল কৃতকর্মের ওই ভিডিও করা মেমোরি কার্ড আমি আল্লাহ বের করে আনবো। সুবহানাল্লাহ কয় না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। সে কিয়ামতের দিন তোমার গলা থেকে তোমার ওই জীবনের সকল হিসাব নিকাশ গুলো উন্মুক্ত কিতাব আকারে আমি বের করব। তার মানে ওই দিন আমি আল্লাহ পাক তোমার জীবনের সব কৃতকর্মগুলো তোমারে বের করে দেখায়া দেব। পড়েন আল্লাহু আকবার। উন্মুক্ত মানে কি? খোলা। উন্মুক্ত মানে কি? খোলা। তোমার ডাইরেক্ট দেখানো হবে। আমার বন্ধুগণ, সেই দিন যখন আপনার ওই আমলনামাটা আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন, আপনার গলার ভেতর থেকে এনে আপনাকে দিয়ে দেওয়া হবে, সেই দিনের অবস্থাটা খারাপ না ভালো? আপনি যে তাফসীর মাহফিলে এসেছিলেন সরালাহিতে, সেই কথাও সেখানে লেখা আছে, কিন্তু এখান থেকে গিয়া যে ফজর পড়েন নাই তাও লেখা আছে না নাই? খালি ওয়াজ শুনতে ভালো লাগে, ফজর পড়তে আর মজা লাগে না। এই জাতের মুসল্লিও আমাদের দেশে আছে না নাই? যদি নাই হতো, এই যে মাহফিলে এত হাজার মুসল্লি হয়, এত মানুষ হয়, কিন্তু মসজিদে কেন ফজরে 2 জনের বেশি মুসল্লি পাওয়া যায় না? এর মানে বোঝা যায় ওয়াজ শুনতে ভালো লাগে, আমল করতে আর মজা লাগে না। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? কয় বিচার মানি তাল গাছ আমার। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আমাদের অবস্থাও তাই। আমার সঙ্গে ঠিকই বলেন, কিন্তু বাড়িতে গিয়া সব ভুলে যান। কাজটা কি ঠিক হইতেছে? আপনার সেই উন্মুক্ত কিতাব যখন আপনার হাতে দেওয়া হবে, ওই কিতাবের ভিতরে সব লিপিবদ্ধ থাকবে। আপনি কতক্ষণ কোরআনের মাহফিলে ছিলেন, কোরআনের মাহফিলের বিরোধিতা আপনি কিভাবে করেছিলেন। আপনি বলেন কোরআনের মাহফিলের দরকার নাই, মৌলবাদীদের মাহফিলে যেও না। এই মাহফিল টাহফিল করে লাভ নাই, কারণ মৌলবাদীরা এখন দেশ দখল করার পায়তারা করতেছে, এমন কথাও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে মৌলবাদদের রাষ্ট্র দরকার নাই, রাষ্ট্র খালি আল্লাহর কোরআন দিয়া চলুক। মৌলবাদরা এটাই চাই, ঠিক কিনা? খালি কোরআনের কথা কইলে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ঘটনা কি তাই বুঝি না। 16 বছরও এক শ্রেণীর চলছে, এখন নতুন করে আরো কিছু মূর্খ তৈরি হয়েছে। কোরআনের কথা শুনলেই কথা কয় না। ওই যে আমাদের আজহারী সাহেব বলেছিলেন, এক দল খেয়ে গেল, আরেক দল খাওয়ার জন্য তৈরি হয়েছে। এই কথা শুনে এক দল নিজের গায়ে মেখে নিয়ে উল্টো পাল্টো বলা শুরু করে দিয়েছে। কামটা কি ঠিক হইল? কথা বল না কেন? কাজটা কি ঠিক হয়েছে? সুতরাং আমার বন্ধুগণ, আজ আমরা উল্টো পথে যেতে ভালোবাসি। এখন তারাই বলে কয় যে ওয়াজ মাহফিলের দরকার নেই। কেউ বলে এখন নাকি ওয়াজ মাহফিল নাকি রাজনৈতিক মঞ্চ হয়েছে। কোরআনে রাজনীতি আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? নাই। এর পক্ষে কারা কারা দেখে হাত তোলেন। কোরআনে রাজনীতি নাই, এর পক্ষে কারা? ওমা, সবাই তো জানে কোরআনে রাজনীতি আছে, জানেন আপনারা? এবার আপনাদেরকে প্রশ্ন করি, রাজনীতিটা ইসলামে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এবার আপনাদেরকে প্রশ্ন করি, রাজনীতি কি আমার দেশের ওই সমস্ত ঠুমকাদের জন্য আসছে না আলেমদের জন্য আসছে? এখন অনেক হ্যাঁ এমনি এখন কি কর ওয়াজ দিয়ে উল্টামুই যারগো, এতক্ষণ তো বালা লাগছিল, অনার বালা লাগেন না। হ্যাঁ কথা কয় না, ভালো লাগে? এবার আপনাদেরকে বুঝালে বুঝতে পারবেন। এই পৃথিবী শুরু হয়েছে নবীদেরকে দিয়া। কাদেরকে দিয়া? সর্বপ্রথম যেই নবী আসছেন তার নাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবী না? তাইলে রাষ্ট্রের উদ্বোধনকারী দিয়া, নবী দিয়া, রাষ্ট্রের উদ্বোধনকারী দিয়া। তাহলে রাষ্ট্রপ্রধান প্রথমই রাষ্ট্রপতি হলো নবী। প্রথম রাষ্ট্রপতি কে? তো ওই নবীর নাম আদম। এরপরে সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্র চালান নাই? কথা বলেন, চালান নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব এসেছে আবু বকরের হাতে। আবু বকর রাসূলুল্লাহর সাহাবী। আবু বকরের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছে হযরত ওমরের হাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি রাষ্ট্র পরিচালনাই করেন নাই, পৃথিবীর অর্ধেক তিনি পরিচালনা করেছিলেন, ঠিক কিনা? যাকে বলা হয় অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ কয় না কে? ওমরের পরে রাষ্ট্রনায়ক হয়েছেন হযরত ওসমান, ওসমানের পরে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। ওনারা কি নবীর সাহাবী ছিল না? নবী রাষ্ট্র চালাইছেন? সবাই বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, রাসূলুল্লাহর সাহাবী রাষ্ট্রনায়ক ছিল। এবার নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরি হলো আলেমেরা। তাইলে যেই রাষ্ট্র নবীরা চালালো, ওই রাষ্ট্র নবীর সাহাবীরা চালালো। নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর আমি নবী, আমার উত্তরসূরি হবে আলেমেরা। আমি যা করেছি আমার আলেমরাও তাই করবে। নবী যেমন রাষ্ট্র পরিচালনা করেছিল, আলেমদেরও রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, আপনি কই যান, কি করেন না করেন, আল্লাহ পাক বলেন সব রেকর্ড হয়ে আছে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার বান্দারে, জীবনে যা করতেছো, ভালো আর মন্দ, জীবনে যা করছো সব আমি আল্লাহ রেকর্ড করলাম আর তোমার গলার ভিতরে রেখে দিলাম। কিয়ামতের দিন আমি তা বের করবো আর তোমার হাতে ধরায়া দেব। সেই দিন দেখতেই পাবেন কোরআনের বিরোধিতা যে করেছেন সেই কথাও তোমার ওই কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে, ঠিক কিনা? সেই দিনকার অবস্থাটা এবার কেমন হবে? আল্লাহ আপনার আমল নামাটা আপনার হাতে দিয়ে দিবেন, গোটা জীবনের হিসাব যেখানে লিপিবদ্ধ করা আছে ওই কিতাব আপনার হাতে দিয়ে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন আমার বান্দারে পড়ো এই কিতাব থেকে, তোমার গোটা জীবনের হিসাবের জন্য তোমার এই কিতাবটাই যথেষ্ট। তোমার এই কিতাবেই তোমার জীবনের সব কথা লেখা আছে, পড়ে দেখো। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনি যখন পড়া শুরু করে দেবেন অবস্থাটা কেমন হবে তাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। যারা সিটিং বাজি করতেছেন, বদমাশি করতেছেন, মাদকের সঙ্গে মিশে আছেন, গান বাজনা সিনেমা নিয়ে যারা ডুবে আছেন, কোরআনের বিরোধিতা যারা করতেছেন, আমার বন্ধুগণ সেই দিন ওই যে ফেসবুকে ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছেন, কোরআনের মাহফিল দিয়া কি লাভ, ওই ছোট্ট স্ট্যাটাসটার জন্য, ছোট্ট আপনার ওই পোস্টার জন্য কিয়ামতের দিন আপনার আফসোসের শেষ থাকবে না। কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন আমার না আল্লাহর? দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه। নবী, সে কিয়ামতের দিন মানুষের আমলনামা যখন তার হাতে দেওয়া হবে, কতগুলো মানুষকে আপনি দেখতে পাবেন যাদের চেহারাগুলো হয়ে যাবে মলিন, যাদের চেহারার ভেতরে চিন্তার ভাঁজ ফুটে উঠবে। মানুষগুলো টেনশনে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। আমলনামা দেখে সে তখন আফসোস করে বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল
কিতাব। সেই দিন কিছু কিছু মানুষ বলবে আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে ছোট আর বড় যা করছি এমন একটা কথাও নাই যেই কথাই কিতাবে আসে নাই, সব তো চলে আসছে। হায় হায় করলাম কি করলাম কি। সেই দিন খেলে আফসোসে করতে পারবেন, এর পেছনে বেরিয়ে আসার কোনো পথ আর থাকবে? সবাই বলেন থাকবে? সুতরাং আমার বন্ধুগণ, সেই দিনের আফসোস করাটাই ভালো না এখান থেকে আফসোস করে সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়াটা ভালো? প্রস্তুতি নেওয়াটা ভালো হবে না সেখানে গিয়ে আফসোস করাটা ভালো হবে? সবাই বলতে হবে, প্রস্তুতি নেওয়াটা ভালো হবে না আফসোস করাটা ভালো হবে? তাহলে প্রস্তুতি নিতে রাজি আছেন? নামাজ না পড়ে, কোরআন না পড়ে, সিনেমা দেখে, হ্যাঁ, গান বাজনা শুনে, কোরআনের বিরোধিতা করে? সুতরাং আমার বন্ধুগণ, যা করতেছেন সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক বলছেন সে কিয়ামতের দিন এমন কোন কথা বাদ যাবে না যা তোমার দেখানো হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অণু থেকে অণু পরিমাণ, ছোট থেকে অতি ছোট, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রটাও কিয়ামতের দিন ভালোটাও আল্লাহ তোমারে দেখাবেন, মন্দটাও দেখাবেন। তার মানে কোনোটা বাদ পড়বে? আরো জোরে বলেন, কোনোটা বাদ পড়বে? সুতরাং আমার বন্ধুগণ, আপনি যদিও মনে মনে চিন্তা করতেছেন গোটা জীবনের হিসাব আমার কাছে নাই, এবার কোন তো দেখি আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ নবী বলছেন সেই কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। আমার বান্দারে, আমি যে তোমারে একটা জীবন দান করলাম, আমি যে তোমারে 50, 60, 70, 80 বছর, 100 বছরের হায়াত দিলাম, গোটা জীবনটা কিভাবে অতিবাহিত করেছো বান্দা আমারে হিসাব দাও। এবার কন্ত দেখি হিসাব দেওয়াটা ওই কিয়ামতের দিন আমার আর আপনার জন্য সহজ না কঠিন? হিসাব আপনি দিতে পারেন আর না পারেন, আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার সব হিসাব যদি আল্লাহ আপনার পুঙ্খানো ভাবে দেখা দেয়, জীবন থাকবে কিনা? থাকবে? আমার দেশে এখন কথা আছে, কয় যে রাস্তাই মরণ, পথেই শেষ, জায়গায় শেষ। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সেই দিন যদি বেঁচে যেতে চান, বেশি বেশি নেক আমল করে যান। আর নবীজি শেখানো দোয়াটা বেশি বেশি পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ দয়া করে তুমি আমাদের প্রত্যেকের হিসাবটারে সহজ করে দাও। পড়েন আমিন। তাহলে 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, গোটা জীবনের হিসাব কিয়ামতের দিন যিনি আমাদের কাছে চেয়ে বসবেন তিনি কে? আরো জোরে বলেন। 2 নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। কিয়ামতের দিন 2 নাম্বার প্রশ্ন আল্লাহ পাক করবেন আমার বান্দারে, আমি যে তোমার একটা যৌবন দিয়েছি, ওই যৌবন পেয়ে তুমি যৌবনটাকে কিভাবে কোন পথে অতিবাহিত করেছ? যৌবন বুঝেন? কথা কয় না, যৌবন বুঝেন? এখন যুবক যারা যৌবন পেয়েছেন তারা, আমিও আপনাদের মতো এখনো যুবকই আছি। লোকজন আমার বিভিন্ন সময় মাহফিলে আসলে আমার খেদমত করে, পানি ঢেলে দেয়, রাখেন। দাড়ি টাড়ি কিছুটা হয়তো পাকা ধরছে মনে করতেছেন, অনেক বয়স হয়েছে, না, নিজের কাম নিজে করতেই ভালোবাসি। সুতরাং আমার বন্ধুগণ, যৌবনে যা করা যায় বাদ দেখে কি তা করা যায়? কথা বলেন না কেন? করা যায়। যৌবনে রাস্তায় দৌড়াতে দিলে 100 জনের ভিতরে দৌড়ায় ফার্স্ট হয়ে যাবে, কিন্তু বার্ধক্য যখন আসবে, যৌবন যখন পড়ে যাবে, তখন অবস্থা কেমন হবে? চলার জন্য লাঠি ছাড়া দাঁড়ানোই যায় না। ঠিক কিনা? এরকম বৃদ্ধ এখানে আছে না, লাঠি ছাড়া চলতেই পারে না। আবার অনেকে আছে লাঠিও লাগে, সাথে একজন সঙ্গীও লাগে। তার মানে যখন যৌবন পড়ে যায়, যৌবনে যখন ভাটা আসে, তখন দুনিয়ার সব স্বাদ এক মুহূর্তের ভেতরে শেষ হয়ে যায়। বার্ধক্য আসলে লোকজন খালি অপেক্ষায় থাকে কখন মরবো আর এই জীবনের সমাপ্তি কবে ঘটবে। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং যৌবন আছে বলে সময়টারে হেলায় দুলায় নষ্ট করা যাবে না। যৌবন আছে বলে টেন্ডারবাজি করা যাবে না। যৌবন আছে বলে চাঁদাবাজি করা যাবে না। যৌবন আছে বলে সন্ত্রাস করা যাবে না। যৌবন চলে গেলে তোমার এমন অবস্থা হবে, পিটুনি খায়া শেষ বয়সে
দাড়ি শেষে জেলখানার ভেতরে থাকা লাগবে, ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুরা, কিয়ামতের দিন আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে, যারা আজকে বৃদ্ধ হয়েছেন আপনাকেও প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন যে দিছিলাম ওই যৌবনটারে কোন কাজে লাগাইছো? আপনার যৌবনের হিসাব খুললে দেখা যাবে ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসার সামনে গেটে দাঁড়িয়ে আপনি একটা ফুল নিয়ে আরেকজনের কাছে ভালোবাসার ভিক্ষা নিবেদন করতেছেন, ঠিক কিনা? আপনার যৌবনের তথ্য তালাশ খুঁজে বের করলে দেখা যাবে সারা রাত আপনি মদের আসরে বসে আছেন। আপনার তথ্য তালাশ নিলে দেখা যাবে মুসাফিরে আপনি বিচে যান, সেখানে গিয়া আপনি বছরের পয়লা দিন হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য বন্ধুদেরকে নিয়ে মদের আড্ডা জমান। কথা কয় না কেন? সুতরাং যুবকরা, এমন যদি পরিবেশ আর পরিস্থিতি তোমার হয়, কিয়ামতের ময়দানে তোমার আর বাঁচার কোনো পথ আছে? সুতরাং যৌবনটারে কার ইবাদতে কাটাতে হবে? রাসূলুল্লাহ বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটারে আল্লাহর ইবাদতে কাটাবে, কিয়ামতের ময়দানে সে আল্লাহর আরশ আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মনে হয় কোনো ছায়া থাকবে? আর থাকবে? উন্মুক্ত হবে গোটা জমিন, উপরে থাকবে, মাথার উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে অপরাধীদের মাথার মগজগুলো ভাতের মাড়ের নাই টকবক করতে করতে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই দিন আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া। যেই যুবক তার যৌবনটারে আল্লাহর ইবাদতে কাটাবে, সেই যুবক আল্লাহর আরশ আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। সুতরাং যুবক বন্ধুরা, এখনই তোমাদের সময়। যুবকরা পারে না এমন কিছু নাই। কথা বলেন না কেন? যুবকরা চাইলে সন্ত্রাসও করতে পারে, যুবকরা চাইলে একটা সন্ত্রাসী একটা সিস্টেমকে তারা পরিবর্তন করে শান্তিও কায়েম করতে পারে, ঠিক কিনা? 16 বছরের ইতিহাস তো তাই বলছে। বিএনপি যেটা পারে নাই, জামাত যেটা পারে নাই, হেফাজত পারে নাই, চরমোনাই পারে নাই, কোন দল যেটা পারে নাই, সব দল একত্রিত হয়ে চেষ্টা করেও পারে নাই, সেটা এই দেশের যুবকেরা রাস্তায় নেমে এক আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন করে দেখায় দিয়েছে, ঠিক কিনা? যুবকরা চাইলে সবই সম্ভব, যুবকরা চাইলে সবই সম্ভব। যুবকরা পারে না এমন কিছু নাই। রাসূলুল্লাহ বলেছেন, যুবকেরা তো আমাকে সবচাইতে বেশি দাওয়াতি কাজে সহযোগিতা করেছে, আর আমাকে সবচাইতে বেশি আমার দাওয়াতি কাজে বিরোধিতা করেছিল বৃদ্ধরা। এখন যুবকেরাই ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। আমাদের আজকের যুবকদেরকে বলি, আমার যুবক বন্ধুরা, তোমরাই পারো এই বাংলাদেশের দুর্নীতি বন্ধ করে দিয়া আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? যুবকরা যদি একবার সিদ্ধান্ত নেয়, আমরা আর মদের আসরে যাব না, আমরা জুয়ার আসরে যাব না, আমরা আর সিনেমা দেখব না, আমরা আর গান বাজনা শুনবো না, ওরা যদি একজন আরেকজনের হাতের সঙ্গে হাত মিলায়, কাঁধে কাঁধ মিলায়া আল্লাহর কোরআনের পক্ষে এগিয়ে আসে, মসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে, কোরআনের পক্ষে দাওয়াত দেয়, আল্লাহর কসম দিয়ে বলি, যুবকরা যদি সামনে এগিয়ে আসে, 24-এর বিপ্লব খালি বিপ্লবই থাকবে না, আগামীর বিপ্লব হবে আল্লাহর কোরআনের বিজয়ের বিপ্লব, ঠিক কিনা? সুতরাং যুবকেরা, আপনারা চাইলে 54 বছরের এই বাংলাদেশের এই দুর্নীতি বন্ধ করে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। সুতরাং যুবকরা, যৌবনটাকে সন্ত্রাসীতে কাটাবেন, জুয়াতে যাবেন, মাদকার সঙ্গে মিশে যাবেন, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? সবাই বলেন, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, তাইলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনটারে কিভাবে অতিবাহিত করছেন, হিসাব নেবেন কে? আরো জোরে বলেন কে? এবারও শোনা আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নাম্বার হিসাব না হবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আমার বান্দারে কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছো, বাড়ি কেমনে করলা, গাড়ি কেমনে করলা, তোমার যে বেগম পাড়ায় বাড়ি হলো, তোমার যে 10 তলা বিল্ডিং হয়েছে, তোমার যে ডুপ্লেক্স বাড়ি হয়েছে, তুমি তো আগে রিক্সা চালাতে, তুমি তো আগে বদলা দিতে, তোমার তো কিছুই ছিল না, নেতা হওয়ার পরে কিভাবে তোমার মার্সিডিজ গাড়ি হলো, হিসাব দাও, ঠিক কিনা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, প্রশ্ন করা হবে বাড়ি গাড়ি সম্পদ কেমনে করছো হিসাব দাও। ওয়া ফিমা আনফাকাহু, 4 নাম্বার প্রশ্ন হবে আপনি যদি বলেন সব হালাল পন্থায়, এবার ব্যয় করছো কোন পন্থায় তারও হিসাব দিতে হবে। মসজিদের জন্য বললে উনি দিতে পারে না, মাদ্রাসার জন্য দিতে বললে তো নাই, মাহফিলের জন্য বললে তো কয় রাজনীতির মঞ্চ কেন দেব, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খালি গান বাজনার জন্য বললে মাস শেষে ওয়াইফাই বিল দেওয়া যায়, মাস শেষে ডি সেন্টিনারের বিল দেওয়া যায়, ছেলেপেলেরা আসে চাঁদার জন্য তাও দেওয়া যায়, সব হয়। খালি কোরআনের কথা বললে আর নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলছেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন উপার্জন করছো কিভাবে, ওয়া ফিমা আনফাকাহু, খরচ করছো কেমনে তারও হিসাব নেবেন কে? আরো জোরে বলেন কে? গেল কয়টা? 4টা। কয়টা? 1 নাম্বার গোটা জীবনের হিসাব, 2 নাম্বার যৌবনের হিসাব, 3 নাম্বার সম্পদ উপার্জনের হিসাব, 4 নাম্বার সম্পদ ব্যয়ের হিসাব, 5 নাম্বার। আল্লাহ নবী বলছেন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, দিনের জ্ঞান যতটুকু অর্জন করেছেন সেই অনুযায়ী কতটুকু আমল আপনি করতে পেরেছেন। কিয়ামতের দিন এই প্রশ্নটাও যিনি আপনারে করবেন তিনি কে? لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর একজন বান্দাও এক কদম পা নাড়াচাড়া করতে পারবে না। কয়টা? সবাই বলতে হবে কয়টা? স্মরণ আছে আপনাদের? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, গোটা জীবনের হিসাব। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের হিসাব। 3 নাম্বার ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ উপার্জনের হিসাব। 4 নাম্বার ওয়া ফিমা আনফাকাহু, খরচ কেমনে করছেন ব্যয়ের হিসাব। 5 নাম্বার ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, দিনের জ্ঞান যতটুকু অর্জন করেছেন সেই মোতাবেক কতটুকু আমল করেছেন। এই 5টা প্রশ্নের হিসাব কিয়ামতের দিন যিনি নেবেন তিনি কে? না দেওয়ার আগ পর্যন্ত এক কদম নাড়াচাড়া করা যাবে? জোরে বলেন যাবে? সুতরাং আমার বন্ধুগণ, এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করব এখন থেকেই। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কিয়ামতের কঠিন ময়দানে এই 5টি প্রশ্নের জবাব দেওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। পড়েন আমিন।